এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর বৃত্তের ক্ষেত্রফলের অঙ্ক করব। বৃত্তের ক্ষেত্রফল, আমি এখানে একটা বৃত্ত এঁকেছি। ও হচ্ছে বৃত্তর কেন্দ্র, ও এ অথবা ও বি এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, যাকে বৃত্তের ব্যাসার্ধ আমরা আর দিয়ে লিখি। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা, যেখানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল টু পাই আর স্কয়ার বাই 2। এই বৃত্ত ক্ষেত্রফলের অঙ্কের মধ্যে আর একটা জিনিস আসবে, যেটা বৃত্তের পরিধির উপর এ আর বি দুটো বিন্দু, এই এ আর বি এই চাপটা আছে পরিধি বরাবর, এটাকে বৃত্তচাপ বলা হয়। আর বৃত্তচাপের কেন্দ্রে যে কোণ, একটা কোণ তৈরি করেছে থিটা, যদি থিটা কোণ তৈরি করে, এই যে কাটা টুকরোটা, এটাকে বলা হয় বৃত্তকলা। এর ক্ষেত্রফলের একটা ফর্মুলা আছে। তাহলে প্রথমে এ বি চাপ, বৃত্তচাপ দৈর্ঘ্য, বৃত্তচাপ এর দৈর্ঘ্য, এ বির দৈর্ঘ্য, এর ফর্মুলা হচ্ছে থিটা। কেন্দ্রে থিটা কোণ করেছে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু বৃত্তের পরিধি। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্যের ফর্মুলা কি? থিটা বাই 360 ডিগ্রি ইন্টু বৃত্তের পরিধি। আর বৃত্তকলা এ ও বি, এটা হচ্ছে বৃত্তকলা এ ও বি। বৃত্তকলা ক্ষেত্রফল, এর ফর্মুলা হচ্ছে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে এই চারটে ফর্মুলায় মূলত কাজে লাগবে। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বাই 2। বৃত্তচাপের দৈর্ঘ্য থিটা বাই 360 ডিগ্রি ইন্টু বৃত্তের পরিধি। আর বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে থিটা বাই 360 ডিগ্রি ইন্টু বৃত্তের ক্ষেত্রফল। এবার আমরা অঙ্কে চলে যাব। কোষে দেখি 18 7 অঙ্ক। সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তাকার চিত্র তৈরি করেছে, যার দৈর্ঘ্য 48 সেমি এবং প্রস্থ 40 সেমি। কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তাকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। তাহলে একই দৈর্ঘ্যের দুটো তামার তার দুজনে নিয়েছে। সুমিত করেছে ওটা দিয়ে আয়তাকার চিত্র, আর রেবা তৈরি করেছে বৃত্ত। তাহলে তারটি আয়তাকার চিত্রের পরিসীমা বরাবর থাকবে তার, আর বৃত্তের হচ্ছে পরিধি বরাবর হচ্ছে তার থাকবে। হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তাকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। জায়গা জুড়ে থাকবে মানে কার ক্ষেত্রফল কত, যে যতটা জায়গা জুড়ে আছে সেটা তার ক্ষেত্রফল। তাহলে আয়তাকার চিত্রের ক্ষেত্রফল এবং হচ্ছে রেবার তৈরি বৃত্তের ক্ষেত্রফল কোনটা বেশি, এটা বার করতে হবে। তাহলে সুমিত তৈরি করেছে আয়তাকার চিত্র। সুমিতের আয়তাকার
আয়তাকার চিত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে। দৈর্ঘ্য 48 সেমি, প্রস্থ 40 সেমি। সুমিতের আয়তাকার চিত্রের প্রস্থ এত। অতএব সুমিতের আয়তাকার চিত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সেমি ইকুয়াল টু 2 ইন্টু 88 সেমি ইকুয়াল টু 8 দুগুণে 16, 8 দুগুণে 16 একে 17, 176 সেমি। এটা হলো আয়তাকার চিত্রের পরিসীমা। এখান থেকে আমরা বার করে নেব এবং সুমিতের আয়তাকার চিত্রের ক্ষেত্রফল। আয়তাকার চিত্রের ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ সেমি ইকুয়াল টু 4 8 32 2, 3 4 4 16, 17 18 19, 1920 বর্গ সেমি। তাহলে সুমিতের আয়তাকার চিত্রের দৈর্ঘ্য 48 সেমি বলে দিয়েছিল, প্রস্থ বলে দিয়েছিল 40 সেমি। এখান থেকে আমি পরিসীমা বার করলাম 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 176 সেমি। এখান থেকে ক্ষেত্রফলও বার করে নিলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান 1920 বর্গ সেমি। তাহলে এই সুমিতের আয়তাকার চিত্রের পরিসীমা হচ্ছে এখানে 176 সেমি। এইটাই হচ্ছে রেবা যে বৃত্ত তৈরি করেছে তার হচ্ছে পরিধি। এটা অতএব রেবার তৈরি বৃত্তের পরিধি হবে 176 সেমি। ধরি রেবার তৈরি তারের বৃত্তের ব্যাসার্ধ আর সেমি। তাহলে রেবার যে বৃত্তটা তৈরি করলো তামাত্রা দিয়ে তার ব্যাসার্ধটা ধরে নিলাম আর সেমি। অতএব রেবার তৈরি তারের বৃত্তের পরিধি ইকুয়াল টু 2 পাই আর সেমি। অতএব প্রশ্নানুসারে 2 পাই আর ইকুয়াল টু 176, এটা ছিল 176, 176 বা 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়াল টু 176 বা আর ইকুয়াল টু 176 ইন্টু 7
বাই 2 ইন্টু 22। এটা 11 দিয়ে কাটছি, 2 1 6, এটা 2 দিয়ে কাটি 8, এটা 2 দিয়ে কেটে 4, বা আর ইকুয়াল টু 4 7 10 আর 28। তাহলে রেবার তৈরি তারের যে বৃত্ত তার পরিধি আমি পেয়েছিলাম হচ্ছে 2 পাই আর, এবং ওখানে পরিধি হবে হচ্ছে আয়তাকার চিত্রের পরিসীমার সমান মানে 176। তাহলে 2 পাই আর ইকুয়াল টু 176 করলাম, আর বেরিয়ে গেল 28। তাহলে এখান থেকে বৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে যাব। অতএব রেবার তৈরি তারের বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার ইকুয়াল টু 22/7 ইন্টু 28 ইন্টু 28, 7 4 7 28 বর্গ সেমি ইকুয়াল টু 88 কে 28 দিয়ে গুণ, 28 কে 88 দিয়ে গুণ, 88 আর 28 গুণ করে 2 4 6 4 বর্গ সেমি। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হলো 2 4 6 4 বর্গ সেমি, আর আয়তাকার চিত্রের ক্ষেত্রফল হচ্ছে 1920 বর্গ সেমি। তাহলে বৃত্তটাই বেশি জায়গা দখল করে আছে। তাহলে অ্যান্সার কী চেয়েছিল হিসাব করে দেখি, সমিতিত আয়তাকার হচ্ছে বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে আছে। অতএব রেবার তৈরি তামার তারের বৃত্ত বেশি জায়গা জুড়ে আছে। তাহলে এটাই হলো অ্যান্সার।